নমস্কার, আমি সাইফুল ইসলাম। আমার চ্যানেলে বিজনেস কোচ সাইফুলের সকলকে স্বাগতম জানাই। তো আজকে আমার বেস্ট টিম কলকাতা নাইট রাইডার্স বা কলকাতা নাইট রাইডার্স জয়লাভ করেছে, তার জন্য আমি খুবই হ্যাপি। তো করবো লড়বো জিতবো রে। কিন্তু আজকের জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ যারা কলকাতাকে সাপোর্ট করেছিলেন। ফিউচারে আপনারা কলকাতাকে সাপোর্ট করবেন। তো আজকে যে অন্য টপিকে চলে যাচ্ছি, যে ভিডিও টপিকে। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানিয়েছি সেটা হলো যে আমাদের যে ইন্ডিয়া থেকে অনেক কান্ট্রি যে ইমার্জেন্সি পারপাসে যদি আপনাদেরকে ভিজিট করতে হয় বা ট্রাভেল করতে হয়, সেক্ষেত্রে কটা কান্ট্রি বা কটা দেশ আমরা উইদাউট ভিসাতে আমরা যেতে পারবো, ঠিক আছে। তা এই যে টোটাল আমাদের যে কান্ট্রিটা আছে, টোটাল কান্ট্রি আছে 62 কান্ট্রিজ আমাদের লিস্টের মধ্যে পড়ে। কতগুলো কান্ট্রি? 62টা কান্ট্রি বা 62টা দেশ আমরা উইদাউট ভিসা, মানে কোনো রকম ভিসা লাগবে না। আমাদের কাছে যদি পাসপোর্ট, হ্যাঁ একটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে পাসপোর্ট কিন্তু থাকা, আপনার কাছে পাসপোর্ট কিন্তু থাকা লাগবে, মানে পাসপোর্টটা অত্যন্ত জরুরি। তো পাসপোর্ট যদি থাকে, কোনো রকম ভিসা ছাড়াই কিন্তু আপনাদেরকে ওই কান্ট্রিতে আপনি যদি কোনো রকম এসেন্সিয়াল দরকার লাগে বা কোনো রকম ঘুরতে যাও বা ট্রাভেল করতে ইচ্ছে থাকে তো করতে পারবেন। তো 62 কান্ট্রি টোটাল আপনারা ট্রাভেল করতে পারবেন। তো এক নজরে আমরা দেখে নেব 62 কান্ট্রির নাম। তার মধ্যে আমি বেশি কতগুলো কান্ট্রি, মানে বেশি কতগুলো দেশের নাম বলবো যেগুলি সকলেরই চেনা জানা এবং সকলেরই আমাদের জানার মধ্যে পড়ে। বাকি অজানা যে দেশগুলি আছে সেগুলো বেসিক্যালি আমরা ট্রাভেল করি না। এক নজরে ভিডিওর প্রতি লক্ষ্য করবেন, তাহলে টোটাল কান্ট্রিটা আপনারা পেয়ে যাবেন 62 কান্ট্রিজ। তো আমি বেসিক কতগুলো কান্ট্রির নাম যেগুলো আমাদের সচরাচর মানে আমাদেরকে ট্রাভেল করার প্রয়োজন পড়ে, চলুন ভিডিও শুরু করি। ভিডিওর বীজখানে আমি আপনাদেরকে সেই দেশের নাম কটা বলবো। যদি বলা যেতে পারে আমাদের সকলের চেনা শোনা দেশ, এক নম্বর হচ্ছে ভুটান। ভুটান যদি আপনারা ট্রাভেল করেন, সেক্ষেত্রে ভুটানে কোনো রকম আপনাদেরকে ভিসা রাখবে না। ভুটান ট্রাভেল করলে আমাদেরকে কোনো রকম ট্রাভেল লাগবে না। 2 নম্বর হচ্ছে বলিভিয়া। বলিভিয়া ট্রাভেল করতে কোনো রকম ভিসা লাগবে না। 2 নম্বর হচ্ছে বলিভিয়া। বলিভিয়া ট্রাভেল করতে আপনাদেরকে কোনো রকম ভিসা লাগবে না। 3 নম্বর যে কান্ট্রিটা হলো সেটা হলো যে বুরুন্ডি। বুরুন্ডি অনেকে নাম শুনেছেন। বুরুন্ডি কান্ট্রি ট্রাভেল করতে গেলে কোনো রকম ভিসা লাগবে না। 4 নম্বর হচ্ছে কম্বোডিয়া। কম্বোডিয়া সকলেই আমরা নাম শোনা বা সকলেই চেনা জোনা। কম্বোডিয়া ট্রাভেল করতে কোনো রকম আপনাদেরকে ভিসা লাগবে না। তারপরে হচ্ছে ইআই সালভাদার। ইআই সালভাদার কান্ট্রি ট্রাভেল করতে গেলে আপনাদেরকে কোনো ভিসা লাগবে না। ইআই সালভাদার এমন একটা দেশ যেখানে ইআই সালভাদারকে বলা হয় ক্রিপ্টোকারেন্সি শহর বা ক্রিপ্টো সিটি বলা হয়। ইআই সালভাদারকে বলা হয় ক্রিপ্টোকারেন্সি সিটি বা ক্রিপ্টোকারেন্সি সিটি বলা হয়, হয়ে যেতে পারে ইআই সালভাদার। ওকে, সেই কান্ট্রি ভিজিট করতে গেলেও কোনো রকম আপনাদেরকে ভিসা লাগবে না। তারপরে চলে আসবে আপনাদের যে কান্ট্রিটা ইন্দোনেশিয়া এবং ইরান। ইন্দোনেশিয়া ট্রাভেল করতে কোনো রকম ভিসা লাগবে না। ইরানও ট্রাভেল করতে কোনো রকম ভিসার দরকার পড়বে না। এবং তারপরে চলে আসবে জামাইকা। জামাইকা সকলেই নাম শুনেছেন, একটা ভালো টিম আছে, ফুটবল টিম আছে, সকলেই জানি। জামাইকা ট্রাভেল করতে কোনো রকম ভিসা লাগবে না। জর্ডান, কাজাকস্তান এবং কেনিয়া। কাজাকস্তান, কেনিয়া, জর্ডান এই কান্ট্রিগুলো ভিজিট করতেও আপনাকে কোনো রকম ভিসা অ্যাপ্লাই করার দরকার পড়বে না। এবং চলে আসছি আমরা ম্যাকাও। ম্যাকাও সকলেই নাম শুনেছি। ম্যাকাও আপনারা নাম শুনতে পাবেন যে অনেক মানে মানে স্পোর্টসের সঙ্গে ম্যাকাও কান্ট্রিটা যুক্ত। ম্যাকাও ভিজিট করতে গেলে কোনো রকম ভিসা দরকার পড়বে না। তারপরে চলে আসবো আমরা মাদাগাস্কার, মালয়েশিয়া এবং মালদ্বীপ। মাদাগাস্কার, মালয়েশিয়া এবং মালদ্বীপ। মাদাগাস্কার, মালয়েশিয়া এবং মালদ্বীপ এই 3টে মাদাগাস্কার, মালয়েশিয়া, মালদ্বীপ এই 3টে কান্ট্রি ভিজিট করতে গেলে আপনাদেরকে কোনো রকম কিন্তু ভিসার দরকার পড়বে না। তারপর যে কান্ট্রিটা আছে সেটা হলো মায়ানমার, নেপাল। মায়ানমার ভিজিট করতে গেলেও মায়ানমার এবং নেপাল ভিজিট করতেও আপনার কোনো রকম ভিসার দরকার পড়বে না। তারপর চলে আসবে ওমান, কাতার, সোমায়া এবং ওমান এবং কাতার ট্রাভেল করতেও আপনার কোনো ভিসার দরকার পড়বে না। ওমান এবং কাতার ট্রাভেল করতেও আপনার কোনো রকম ভিসার দরকার পড়বে না। ওমান এবং কাতার। সোমালিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং থাইল্যান্ড অ্যান্ড জিম্বাবুয়ে ট্রাভেল করতে কোনো রকম ভিসা লাগবে না। থাইল্যান্ড ট্রাভেল করতে কোনো রকম ভিসার দরকার পড়বে না। এবং টোগো, টাইমর এবং থাইল্যান্ড এবং টানিসিয়া, টানিসিয়া এইসব কান্ট্রি, আমি টোটাল 62 কান্ট্রির নাম বললাম না। 62 কান্ট্রির নাম অতগুলো কান্ট্রি আমাদের বেসিক্যালি দরকার পড়ে না। যেসব কান্ট্রি আমরা ট্রাভেল করি বেসিক্যালি, আমরা নেপালে ভিজিট করি, আমরা ভুটানে ভিজিট করি, আমরা মালদ্বীপ ভিজিট করি, আমরা মালয়েশিয়া ভিজিট করি, আমরা মাদাগাস্কার ভিজিট করি, আমরা ইরান ভিজিট করি, আমরা ওমান ভিজিট করি এবং আমরা
ম্যাকাও ভিজিট করি এবং আমরা জিম্বাবুয়ে ভিজিট করি, শ্রীলঙ্কা ভিজিট করি। এইসব কান্ট্রি বেসিক্যালি ভিজিট করতে গেলে কোনো ভিসা লাগবে না। আবারও বলে দিচ্ছি, আমি একবার রিপিট করে দিচ্ছি যে মাদাগাস্কার, মালয়েশিয়া এবং মালদ্বীপ, জিম্বাবুয়ে, মায়ানমার, ম্যাকাও, ভুটান, নেপাল, বুরুন্ডি, ঠিক, বুরুন্ডি, থাইল্যান্ড, টাইমর, টোগো, জিম্বাবুয়ে, সোমালিয়া, শ্রীলঙ্কা, এল সালভাদর, কম্বোডিয়া, ভুটান, বলিভিয়া, এইসব কান্ট্রি ভিজিট করতে গেলে আপনাদের কোনো ভিসা লাগবে না। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কাছে সকলের রিকোয়েস্ট, আমরা যতটা পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবার আপনাদের কাছে মূল্যবান না হলেও আমার কাছে অত্যন্ত মূল্যবান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।